2021 সাল থেকে ওই জায়গায় আমরা একমত দিছি, যেই কারণে আর কি ওইটা আনি নাই। আর যেহেতু আপনার সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি 4 বছর, তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও 4 বছর, রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর হচ্ছে, 2 বছর। রাইট, এটা নিয়ে আমরা অনেকবার বলেছি, তো যে কারণে হয়তো আর এখানে একমত আমরা, যেগুলো মূলত দ্বিমত ছিল ওই কেন্দ্রিক আলোচনাগুলো হয়েছে। প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা 2021 সাল থেকেই আমাদের একটা দলীয় পজিশন। তো সেই দলীয় পজিশন এখন সংস্কার কমিশনে গৃহীত হবে, শুধু এখানে তো আমাদের দ্বিমত করার কোনো প্রশ্ন না। আমরা একেবারে পরপর বলেন কিংবা সব মিলিয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদ্দশায় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবেন, এটা আমরা বলেছি। টু দ্য পয়েন্টে এখানে হয়তো এখন এই আমাদের স্প্রেডশিট আলোকে আছে, আমরা একমত এরকম জায়গায় হয়েছি যে লাগবে না আমাদের একমত থাকলে আমরা, তারা বলেছে যে অন্যান্য রাজনৈতিক দল এখানে কিছু ফ্লেক্সিবল হয়েছে এবং এটা হলে বেটার, সেই ক্রাইটেরিয়া আমরা পুরোপুরি একমত হয়েছি। তারপরে আপনার এই যে স্থানীয় সরকারের জন্য একটা যে কমিশন করা হবে, এইটাতে আগে আমরা একমত ছিলাম না, এখন এটাতে একমত হয়েছি। তারপরে আপনার এই জাতীয় সাংবিধানিক পরিষদের কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে আমাদের আংশিক মত ছিল, এটাতেও আমরা পুরোপুরি একমত হয়েছি। যে বিশেষ করে এই পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে আপনার তাদেরকে রাজনৈতিক লেজুর ভিত্তি থেকে নিবৃত্ত করার জন্য ওই জায়গায় আমরা যেটাতে আপনার একমত ছিলাম না, সেখানে আমরা আলোচনার ভিত্তিতে কিছু বিষয়ের আলোকে আমরা একমত হয়েছি। হ্যাঁ, ওটা আমরা দিচ্ছি। এই আমাদের সংস্কার প্রস্তাবগুলো জমা দেই, সেখানে লেখাই ছিল যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এবং সংস্কারগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন হবে। সেখানে আমরা বলেছি এবং আজকে সেটাই বলছি, বাস্তবায়নের জন্য গণভোট, যেহেতু এই নতুন গৃহীত সংবিধানের অধীনেই আমরা নির্বাচন করতে চাই, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট কিংবা 100 নারী সদস্য, এই বিষয়গুলোতে সব দল একমত হচ্ছে, তাহলে তো এটা এখন থেকেই শুরু করতে হবে। শুরু করতে হলে এখন তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রক্রিয়া বা আইনি বৈধতা দেওয়ার জন্য গণভোট করলে তো এখনই করতে হবে, নির্বাচনের একই সাথে করার তো সুযোগ নেই, কারণ আমরা এই নতুন সিস্টেমে এবং এই সরকার অধীনেই নির্বাচনটা চাচ্ছি, সংস্কারগুলোর বাস্তবায়ন চাচ্ছি। জি, যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা কালচার ছিল অলিখিত, এখন সেটা লিখিত হইলে ধরেন প্রধান বিচারপতি জ্যেষ্ঠতম ব্যক্তি হবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু প্রধান বিচারপতির ক্রোনোলজিতে কে কখন সিনিয়রিটিতে আসে কোনো চাইলেই রাজনৈতিক দল নির্ধারণ করতে পারবে না। সেই জায়গাতে আমরা মনে করছি এটা সঠিক এবং বিচার বিভাগের ক্ষেত্রে এটা হওয়া উচিত। আমাদের একটা সম্ভাব্য তারিখ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, আশা করা যাচ্ছে যে আপনার মে মাসের মধ্যে একটা এই কমিশন একটা ঐক্যমতে পৌঁছাতে পারবে এবং ঐক্যমতে সবার সাথে যেখানে দ্বিমত শেষেও যতটুকু ঐক্যমতে পৌঁছানো যায়, সেটা যদি মে মাসের মধ্যে শেষ করা যায়, তাহলে তো পরবর্তী একটা দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা বাস্তবায়নের একটা সিদ্ধান্ত নিতে পারবে। সংবিধান তো আমাদের কিছু সংবিধানের আপনার বলা চলে অনুচ্ছেদ আপনার সংশোধন করা হচ্ছে, যেমন 70 আগে যেটা ছিল ওইটার কিছু সংশোধনী হচ্ছে, আর ধরেন 2-1টা হয়তো কিছু নতুন সংযোজন হচ্ছে। সেই ক্ষেত্রে একেবারে তো নতুন লেখা হচ্ছে না, আর একেবারে আবার হুবহু পুরো লিখনও হচ্ছে না, কিছু সংশোধনই বলা যায়। তো সেই জায়গা থেকে আমরা এটা গণভোটের মাধ্যমেই করার আমরা, এবং শুধু আমরা সংবিধান না, যেহেতু বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে এইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাষ্ট্র সংস্কারের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং দলমত নির্বিশেষে সব মানুষ এটার সাথে একমত, হয়তো প্রক্রিয়া এবং বিষয়বস্তু নিয়ে ভিন্ন মত আছে। সেই কারণে আমরা এটাকে টেকসই করার জন্য বা এটাকে যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিভিন্ন ধরনের সংকটে না পড়ে, এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়াকেই একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি। আর আরেকজন ভাই যেটা বলছিলেন যে সংবিধানের আপনার সংশোধনীটা পরবর্তীতে সংশোধনীটা কী প্রক্রিয়া হবে, বর্তমান প্রক্রিয়া না সংবিধান কমিশন গঠন করে, এখানে আমরা বলেছি যে সংবিধান যেহেতু পিপলস উইল, সেক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি
আপনার জনগণের একটা সমর্থন প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা পরবর্তী সংশোধনীর ক্ষেত্রে নির্বাচিত পার্লামেন্টের ক্ষেত্রে আমরা ওই 2/3 আপনার মতামতের পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ সংশোধনীর জন্য সেই আর্টিকেলগুলো ফিক্স থাকবে, সেটা আলোচনার ভিত্তিতে ঠিক হবে। যেমন মৌলিক আমাদের অধিকারগুলো, মূল নীতিগুলো, এরকম প্রশ্নে গণভোট হবে। আর কিছু বিষয় যেটা পার্লামেন্ট সংশোধন করতে পারবে, এরকম একটা মতামত আমরা দিচ্ছি। ধন্যবাদ। এইটা আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে অন্যান্য দল এটা সবার সাথে একেবারেই এইখানে টু দ্য পয়েন্ট একমত হতে হবে। এখানে আংশিক বা দ্বিমত নিয়ে সুযোগ নেই, তো সেটা নিয়ে ফার্দার আলোচনার জন্য সুযোগ রাখা হয়েছে।